মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনাকে যদি অ্যারেস্ট করা হয় সেটা তো আপনাদেরই ভালো। দেখুন, আপনার বাবাও ওই মহিলাকে আর বিয়ে করতে পারবে না, আর আমাদের দায়িত্বটাও মিটে যাবে। মানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। না অফিসার, তাতে তো আর আমার সৃজন ফেরত আসবে না। 20 বছর আগে যে ওই গিরিধারের মধ্যে থেকে যে সৃজনটা মুছে গেছে, আমি সেই সৃজনটাকে ফেরত চাই অফিসার। সেই সৃজন কখনো কোনো ঝুট ঝামেলার সাথে থাকতো না, কোনো অপরাধের সাথে থাকতো না। যে মানুষটা একেবারে নির্ভেজাল একটা মধ্যবিত্ত মানুষ ছিল, যার সাথে খুন, ডাকাতি, জেল এসবের কোনো সম্পর্কই ছিল না। আমি সেই সৃজনটাকে ফেরত আনতে চাই। কিন্তু আপনি যদি আজকে সৃজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যান, তাহলে কিন্তু সারাটা জীবন গিরিধারী হয়ে থেকে যাবে। কোনোদিনও আমি আর সেই পুরনো সৃজনটাকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যে সৃজনের জন্য অপেক্ষা করে বসে আছে অফিসার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ দয়া করে আমাদের একটু সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সৃজনকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনবই আনবো। আর তার সাথে সাথে আমি আপনাকে নিশ্চিত করছি যে এই গিরিধারী নামটা আপনি আর কখনো কোনো অপরাধের সাথে কোনোদিনও পাবেন না। আপনাদের দুজনকে দেখে অবাক হয়ে যাচ্ছে। আপনি যদি সত্যিই মানুষটাকে এতটা ভালোবাসেন, আপনার যদি এতই ভরসা থাকে, তাহলে আপনি অপেক্ষা করছেন কেন? এক্ষুনি যান, আটকানো দেন। 20টা বছর আপনি অপেক্ষা করেছেন, তারপরে আবার স্মৃতি ফেরার জন্য অপেক্ষা করবেন আপনি? আরে আপনি বুঝতে পারছেন না, তার মধ্যে তো ওই মহিলা বিয়ে করে কেটে পড়বে। অপেক্ষা যে আমাকে করতেই হবে অফিসার, এছাড়া যে আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আসলে কি জানেন তো, জোর করে আর যাই হোক, কখনো কাউকে কোনো সম্পর্কে রাখা যায় না। আর ভালোবাসার মানুষটা যদি কাউকে ভালোবাসে, তাকে হয়তো তার ভালোবাসার মানুষের জন্য ছেড়ে দেওয়াটাই ভালো। মোহিনীর ব্যাপারে আমি আপনাকে কি বলবো বলুন তো? ও যেরকম মেয়ে, ওকে তো আমি জোর করে সৃজনের থেকে আলাদা করতেই পারবো না। সৃজন যদি একবার জানতে পারে মোহিনী নেই, তখন সৃজন বারবার পালাই করবে, পালিয়ে মোহিনীর কাছেই যেতে চাইবে। তাই আমি যদি এখন সৃজনকে জোর করে আলাদা করার চেষ্টা করি, তাতে কিন্তু ফল হিতে বিপরীত হবে। ও আমার ওপরে রেগে গিয়ে আমাদের থেকে দূরে সরে যাবে, সারাটা জীবন গিরিধারী হয়ে থেকে যাবে। তাই আমি কোনোভাবে সৃজনকে জোর করে বা ওকে জেলে পাঠিয়ে আমার কাছে আনতে চাই না, বা মোহিনীর কাছ থেকে দূরে সরাতে চাই না। তাই যতক্ষণ না পর্যন্ত সৃজন নিজে থেকে সবটা রিয়েলাইজ করছে, আমাকে অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। এমনও ভালোবাসা হয়? 20 বছর অপেক্ষা করার পরেও একটা মানুষ অন্য লোকের কাছে চলে যাচ্ছে জেনেও নিজের ভালোবাসা ফিরে পেতে এতটা মরিয়া হতে পারে মানুষ? এটা তো যেমন তেমন ভালোবাসা নয়। সৃজন দত্ত আর আলোকপর্ণা দত্তর ভালোবাসা অলওয়েজ স্পেশাল। যারা দেখেছে তারা জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।